আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখব বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর। প্রথমেই দশমিক সংখ্যা পদ্ধতি ও বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে তা জেনে নেই। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেখানে যে ডিজিটগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ও 9। এখানে মোট ডিজিট কতগুলো? 10টা। আমাদের ব্যবহৃত এই সংখ্যা পদ্ধতিকেই দশমিক সংখ্যা পদ্ধতি বলে, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক ব্যবহার করা হয় তাকেই দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়। আবার যদি কম্পিউটারের কথা চিন্তা করি, এখানে ব্যবহৃত ডিজিটের সংখ্যা হচ্ছে দুইটি, 0 আর 1, কারণ কম্পিউটার চলে বিদ্যুতের সাহায্যে এবং এটি কেবল বিদ্যুৎ আছে বা নাই এই অবস্থাটাকেই বোঝায়। বিদ্যুৎ থাকলে 1, না থাকলে 0। এই দুই সংখ্যা বিশিষ্ট সংখ্যা পদ্ধতিকেই বাইনারি সংখ্যা পদ্ধতি বলে, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে দুটি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। এখন আসি সংখ্যা পদ্ধতির রূপান্তর কেন দরকার। মানুষ সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করে? 0 থেকে 9 পর্যন্ত চিহ্ন ব্যবহার করে। অপরদিকে কম্পিউটার ব্যবহার করে শুধু 0 ও 1। এখন মানুষের ব্যবহৃত এই 0 থেকে 9 সংখ্যাগুলোকে কম্পিউটারকে বোঝাবার জন্য একজন দোভাষী দরকার। আর এখানকার দোভাষী হচ্ছে এই রূপান্তর প্রক্রিয়া, যা কিনা 0 থেকে 9 সম্বলিত সংখ্যাগুলোকে কম্পিউটারের বোধগম্য ভাষায় 0 আর 1-এ রূপান্তরিত করে প্রকাশ করে। এখন কম্পিউটার যখন মানুষকে বোঝাবে তখন তো বাইনারিতে বুঝলে মানুষ বুঝবে না। এই জন্য এই বাইনারিকে আবার মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করার জন্য, অর্থাৎ 0 থেকে 9 এই সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করে বোঝাতে আরেকজন দোভাষীর দরকার। এই জন্যই হচ্ছে এই বাইনারি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর প্রক্রিয়া। এটা বোঝার জন্যই বাইনারি থেকে দশমিক পদ্ধতিতে রূপান্তর জানা দরকার। এখন দেখি বাইনারি সংখ্যাটাকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। এখানে একটি বাইনারি সংখ্যা দেয়া আছে 1011.101। এই সংখ্যাটিকে দশমিক পদ্ধতিতে রূপান্তর করতে হবে। এই বাইনারি সংখ্যাটিতে দুইটি অংশ আছে, দশমিকের বাম দিকের সবুজ অংশ এবং দশমিকের ডান দিকের হলুদ অংশ। বাম সাইডের অংশকে বলা হয় বাইনারি পূর্ণ সংখ্যা আর ডান সাইডের অংশকে বলা হয় বাইনারি ভগ্নাংশ সংখ্যা। প্রথমে আমরা বাইনারি পূর্ণ সংখ্যা থেকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয় এটা বের করব। বাম সাইডের সাদা অংশে রূপান্তরের ধাপগুলো দেয়া আছে। এখন আমরা এই বাইনারি সংখ্যাটিকে বাম দিকের রূপান্তরের ধাপ অনুযায়ী আস্তে আস্তে দশমিকে রূপান্তর করে দেখব। প্রথম ধাপে কি আছে? বাম দিক থেকে ডান দিকে প্রতিটি অঙ্কগুলোর নিজস্ব মানকে তাদের স্থানীয় মান দ্বারা গুণ করতে হবে। এখন স্থানীয় মান বলতে কি বোঝায়? স্থানীয় মান হচ্ছে বেস টু দি পাওয়ার বেজের ক্রমবর্ধমান সূচক। বাইনারি সংখ্যার বেস কত? 2। আলোচ্য সংখ্যাটিতে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে বেজের ক্রমবর্ধমান সূচক
শূন্য থেকে শুরু হয়ে 3 পর্যন্ত। এখন পূর্ণ সংখ্যাটি হলো 1011। সংখ্যাটির প্রতিটি অঙ্কের জন্য মানগুলো হচ্ছে প্রথম 1 এর জন্য 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3, 0 এর জন্য 0 ইন্টু 2 স্কোয়ার, এর পরের 1 এর জন্য 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 এবং শেষের 1 এর জন্য 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। প্রথম 1 এর জন্য বেজের পাওয়ার 3। এটা কেন? কারণ প্রথম 1 এর ক্ষেত্রে বেজের ক্রমবর্ধমান সূচক হচ্ছে 3। তাহলে প্রথম অঙ্ক 1 কে 2 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ করতে হবে। পরের সংখ্যা 0 কে 2 স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। এর পরের সংখ্যা 1 কে 2 টু দি পাওয়ার 1 দিয়ে গুণ করতে হবে এবং সবার শেষের 1 কে 2 টু দি পাওয়ার 0 দিয়ে গুণ করতে হবে। এখন দ্বিতীয় ধাপে কি আছে? প্রাপ্ত মানগুলোকে যোগ করতে হবে। তাহলে আমরা যদি মানগুলোকে যোগ করে দেখি তাহলে সংখ্যাটি দাঁড়ায় 1011 ইকুয়াল টু 1 ইন্টু 2 কিউব প্লাস 0 ইন্টু 2 স্কোয়ার প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। এটাকে সরল করলে হয় 1 ইন্টু 8 প্লাস 0 ইন্টু 4 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 1। এটাকে যদি আরও সরল করি তাহলে দাঁড়ায় 8 প্লাস 0 প্লাস 2 প্লাস 1, আর এটার যোগফল হচ্ছে 11। আর 11ই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত দশমিক পদ্ধতির মান, অর্থাৎ তৃতীয় ধাপে আমরা এই ফলাফলটা পেয়ে গেলাম। এখন আমরা ভগ্নাংশ বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করব। প্রথম ধাপ অনেকটা আগের প্রথম ধাপের মতোই। এক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে প্রতিটি বাইনারি অঙ্কগুলোর নিজস্ব মানকে তাদের স্থানীয় মান দ্বারা গুণ করতে হয়। সংখ্যাটির বেজের মান তো আমরা জানি 2। আবার স্থানীয় মান বের করার ফর্মুলাও আমরা জানি। এক্ষেত্রে পূর্ণ সংখ্যা থেকে পার্থক্য হলো পূর্ণ সংখ্যায় বেজের ক্রমবর্ধমান সূচক 0 থেকে শুরু হয়ে আস্তে আস্তে বাড়তে থাকে, আর ভগ্নাংশের ক্ষেত্রে -1 থেকে শুরু হয়ে আস্তে আস্তে নেগেটিভ দিকে বাড়তে থাকে, যেমন -1, -2, -3। এখানে আমাদের আলোচ্য ভগ্নাংশ বাইনারি সংখ্যাটি হলো 101। প্রথম ধাপ অনুযায়ী সংখ্যাটির প্রত্যেকটি অঙ্কের মান দাঁড়াবে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1, 0 ইন্টু 2 টু দি পাওয়ার -2 এবং 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3। প্রথম 1 এর ক্ষেত্রে 2 এর পাওয়ার কেন -1? কারণ প্রথম 1 এর ক্ষেত্রে বেজের ক্রমবর্ধমান সূচক হচ্ছে -1। এমনিভাবে দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে -2 এবং তৃতীয় সংখ্যার ক্ষেত্রে -3। এখন দ্বিতীয় ধাপ অনুযায়ী প্রাপ্ত মানগুলোকে যোগ করতে হবে। মানগুলো যোগ করলে 101 এর মান দাঁড়ায় এরকম 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার -2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3। এগুলোকে সরল করলে হয় 1 ইন্টু 0.5 প্লাস 0 ইন্টু 0.25 প্লাস 1 ইন্টু 0.125। এটাকে যদি আরও সরল করি তাহলে দাঁড়ায় 0.5 প্লাস 0 প্লাস 0.125। এখন এই তিনটার যোগফল হচ্ছে
625, যেটাই হচ্ছে আমাদের তৃতীয় ধাপে প্রাপ্ত ফলাফল, অর্থাৎ দশমিক পদ্ধতিতে 101 সংখ্যাটির মান। তাহলে এখন যে বাইনারি সংখ্যায় পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা দুটোই বিদ্যমান, সেক্ষেত্রে আমরা কিভাবে মান বের করব, চলো পরের স্লাইডে দেখা যাক। এখানেও উদাহরণ হিসেবে আমরা আগের উদাহরণটি নিব। আমাদের আগের উদাহরণটি ছিল 1011.101, একটি বাইনারি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা সম্মিলিত বাইনারি সংখ্যা। এক্ষেত্রে প্রথম ধাপে পূর্ণ সংখ্যার দশমিক সংখ্যা পদ্ধতিতে মান বের করতে হবে। আমাদের উদাহরণে বাইনারি পূর্ণ সংখ্যাটি হলো 1011, যার দশমিক সংখ্যা মান আমরা আগেই বের করেছি, যেটা হচ্ছে 11। আর দ্বিতীয় ধাপে ভগ্নাংশ সংখ্যার দশমিক সংখ্যা বের করতে হবে। এটা আমরা আগে বের করেছি, যার মান হচ্ছে 0.625। তৃতীয় ধাপে পূর্ণ সংখ্যার দশমিক সংখ্যা পদ্ধতিতে মান ও ভগ্নাংশ সংখ্যার দশমিক সংখ্যা পদ্ধতিতে মান, এই দুইটিকে মাঝখানে দশমিক দিয়ে একত্রিত করলেই কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে। অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত ফলাফল ইকুয়াল টু পূর্ণ সংখ্যার দশমিক পদ্ধতিতে মান 11, মাঝখানে একটা দশমিক, তারপর ভগ্নাংশ সংখ্যার দশমিক পদ্ধতিতে মান 625। এই দুইটাকে একত্রিত করলে হয় 11.625, যা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আজ এ পর্যন্তই। আমাদের এই ভিডিওতে যদি কোনো অংশে বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে কমেন্টে লিখে দিলে আমরা পরবর্তীতে এর সংশোধন করে ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। তাহলে পরবর্তীতে অন্য কোনো রূপান্তর নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।